আসসালামু আলাইকুম, আমি মুনিহা। আজকে চলে আসলাম একটি ছোট ব্লগ নিয়ে। আজকে দেখাবো গাছ পাকা টসটসে পেয়ারাগুলো কীভাবে আমি পারতেছি। বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেকগুলো পেয়ারা পেকে গিয়েছে। বৃষ্টির দিনে পেয়ারাগুলো পারতে অনেক মজা লাগতেছে। এগুলো আমরা ঝাল নুন দিয়ে খাবো। সবগুলো পেটে পেটে নিচ্ছি, সবাই একসাথে খাবো পরে। বারান্দায় বসে লবণ মরিচ আচার দিয়ে বানিয়ে খাবো। আপনারা কাদের কাদের আমার সাথে পেয়ারা চিটতে ইচ্ছে করতেছে? অনেক কষ্ট হচ্ছে, উপরেগুলো আমি টেনে টেনে পারতেছি। একটু আগে বৃষ্টি হয়েছে, এই কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগছে বৃষ্টির কারণে। পেয়ারাগুলো ফ্রেশ ফ্রেশ, একদম মজা, অনেক মিষ্টি। এগুলো একদম পেকে নরম হয়ে নেই, এগুলো হচ্ছে কচকচে পেয়ারা। আর এই যে দেখেন নিচে অনেকগুলো পেয়ারা বাদুড়ে খেয়ে ফেলে রাখছে। এখানে আমি আরও নিচ্ছি। মাশাআল্লাহ দিলে অনেক পেয়ারা ধরেছে আমাদের গাছে। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক ফল গাছ আছে। আমরা বেশিরভাগ বাড়ির ফলই খাই, তেমন একটা বাজারটা খাওয়া হয় না। পেয়ারাগুলো দেখে কার কার লোভ লাগছে কমেন্টে জানাবেন। পেয়ারাগুলো এখন ঘরে নিয়ে যাব, এরপর আপনাদেরকে দেখাবো আমাদের এটা হচ্ছে একটা আমাদের আখ ক্ষেত। এগুলো বড় হলে আমরা খাবো। ওগুলো এত মিষ্টি বলার বাইরে, চিনির থেকেও মিষ্টি, অনেক মিষ্টি। আমার কাছে ভালো লাগে এগুলো খেতে। এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু। মাশাআল্লাহ দিলে অনেক লেবু হয়েছে আমাদের গাছে। আমরা আর বাজার থেকে কিনতে হবে না লেবু আমাদের গাছে অনেকগুলো ধরেছে। এটা হচ্ছে আমাদের আমড়া গাছ, এটা অনেক বড়। আমাদের অনেকগুলো আমড়াও ধরেছে। সবাই মাশাআল্লাহ বলেন। আবার কেউ নজর দিবেন না, না হলে আমাদের ফল হবে না। আর দেখেন সবগুলো ডালে ঢালে এখানে আছে আমড়া। গাছটা অনেক বড়। এগুলো দিয়ে আচার বানাবে আমার আম্মু, আত্মীয় স্বজন সবাইকে দিবে। সবাই আমার আম্মুর বিভিন্ন রকমের আচার খেতে পছন্দ করে। আমার জেঠেরা বিদেশ থেকে আসছে, আমার জেঠেরা বোনেরা হচ্ছে, আমরা সবাই মিলে খেলছি, খাচ্ছি, অনেক মজা করতেছি।